আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। ইংরেজি প্রথম পত্রে গ্রাফ প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এই গ্রাফ প্যারাগ্রাফ থেকে দেখে একদম ১০ এর ভিতরে মিনিমাম ৮ বা ৯ পাওয়া সম্ভব। এখন আমরা জাস্ট একটা সিস্টেম অবলম্বন করলে একটার মাধ্যমে আমরা সবকিছুই করতে পারবো। দেখো আমাদের গ্রাফ প্যারাগ্রাফ থাকে কয়টা? গ্রাফ প্যারাগ্রাফ থাকে আমাদের ৩ টাইপের প্যারাগ্রাফ থাকতে পারে। এই দেখো এই যে এইখানে যেটা লিখছি এইটা হচ্ছে আমাদের একটা বার সিস্টেম থাকতে পারে একটা, যে বারের নিচে দেওয়া থাকে সাল এবং পাশে আমাদের যে পার্সেন্টেজ বা পরিমাণ সেই পরিমাণটা দেওয়া থাকে। এবং আমাদের দেখো আরো একটা স্টাইল আসে কেমন, এই একই রকমের বার দিয়ে আমার আরো একটা আসে, সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে নিচে সাল দেওয়া থাকে না, সেইখানে নিচে বিভিন্ন নাম দেওয়া থাকে বা এখানে সালের পরিবর্তে বিভিন্ন কিছু থাকতে পারে এবং পাশে যে পরিমাণটা আছে সেই পরিমাণটা দেওয়া থাকে। তো আমাদের যে বার সিস্টেমের যে প্যারাগ্রাফ আছে, গ্রাফ প্যারাগ্রাফ আছে, সেই গ্রাফটাই আমাদের থাকে কয় রকমের? ২ রকমের থাকে। এবং আমাদের আরেকটা থাকে হচ্ছে পাই চার্ট। পাই চার্টটা কেমন? পাই চার্ট হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া থাকে, সেই বৃত্তে বিভিন্ন কিছু নাম দেওয়া থাকে এবং আমাদের পরিমাণ দেওয়া থাকে। যেমন এখানে দেখো আমাদের দেওয়া আছে প্রাইভেট জবের কথা বলা হয়েছে, প্রাইভেট জব আছে কত আমাদের 25%। তারপর দেখো বিজনেসের কথা বলেছে 12%। তারপর দেখো দা ফরেন জবের কথা বলা হয়েছে 15%। তো এরকম আমাদের বারের ভিতরে কি মানে পাই চার্টের ভিতরে কি থাকে, এরকম বিভিন্ন ভাগ আকারে আমাদের দেওয়া থাকে। এখন এই তিনটার থেকে যে কোনো একটা আমাদের পরীক্ষায় আসবে, আমাদের এই তিনটার থেকে যে কোনো একটা আসবে। এখন আমরা কিভাবে লিখবো? তিনটাকেই আমরা একটা ফরম্যাটের মাধ্যমে দেখার চেষ্টা করবো, আমরা তিনটাকেই একটা ফরম্যাটে দেখার চেষ্টা করব। তাহলে আমরা খুব ভালো করে এই পরীক্ষা হলে লিখতে পারবো এবং আমাদের যে মার্ক থাকবে তার ভিতরে আমরা সর্বোচ্চ ১ কম পাইতে পারি। মনে করো আমাদের ১০ আছে, ১০ এর ভিতরে আমরা ভালোভাবে যদি লিখতে পারি আমরা ৮ বা ৯ পাবো ইনশাআল্লাহ। এখন দেখো এইখানে আমরা যেই কাজটা করব, আমরা একটা ফরম্যাট তোমাদের দেখাই দেবো, সেই ফরম্যাট দিয়ে একটা বুঝাই দেবো এবং বাদ বাকিগুলো বলে দেবো যে কীভাবে করতে হবে। একটু দেখো আমাদের এইখানে আমরা প্রথম যে গ্রাফটা আছে, আমরা প্রথম গ্রাফটার দিকে একটু খেয়াল করি। প্রথম গ্রাফটা এইখানে দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা একটু বোঝো। যদি আমরা প্রশ্ন না বুঝি তাহলে কিন্তু আমরা গ্রাফ প্যারাগ্রাফ থেকে অ্যান্সার করতে পারবো না। গ্রাফ প্যারাগ্রাফে অনেক কিছু বোঝার আছে, জাস্ট একবার দেখো, দেখবা তোমরা সবাই পারবা। প্রশ্নটা বুঝতে হবে। এখানে দেখো বলা হয়েছে দ্য গ্রাফ বিলো, নিচের দেওয়া গ্রাফটি শোস দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন দ্য পার্সেন্টেজ ফ্রম 1995 থেকে 2010 পর্যন্ত। দেখো ডিসক্রাইব দ্য গ্রাফ ইন দেড়শো ওয়ার্ড। দেখো ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভ ইন দ্য গ্রাফ। তার মানে এখানে দেখো বলছে আমাদের একটা গ্রাফ আঁকতে বলছে। এই যে গ্রাফটাই বলা হয়েছে যে 1995 সাল থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো তাদের নিয়ে আমাদের একটা গ্রাফটাকে বর্ণনা করতে হবে এবং বলছে এই গ্রাফে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে অবশ্যই আমাদের বর্ণনা করতে হবে। মানে এই গ্রাফের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো যদি আমরা উপস্থাপন করতে পারি তাতেই কিন্তু স্যারেরা খুশি এবং এটাকে আমরা 150 লিখলেই আমাদের হয়ে যাবে। এখন দেখো এইখান থেকে আমরা কিভাবে লিখবো, আমরা লেখার জন্য দেখা একদম নিচে চলে আসি, এখানে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, জাস্ট ফরম্যাটটা একটু বুঝতে হবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে হারাই গেলে কিন্তু হবে না। স্ক্রিনশট নিয়ে যারা চলে যাবে তারা কিন্তু এখান থেকে বুঝতে পারবা না। একটু খেয়াল করে দেখো এখানে, আমি এখান থেকে হ্যাঁ এখানে একটু খেয়াল করে দেখো। এখানে আমরা প্রথমে চিত্র করবো, যে চিত্রটা তোমার দেওয়া থাকবে গ্রাফের উপর আমরা সেই চিত্রটা দেওয়ার চেষ্টা করবো। আমরা 1 নম্বরের যে প্রশ্নটা দেখলাম, যদি আমাদের 1 নম্বরের প্রশ্নটা থেকে যদি আমরা লিখি, আমরা যদি 1 নম্বরের প্রশ্নটা থেকে লিখি তাহলে আমরা এই যে আমাদের যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে আমরা একটু দেখে লিখে দেওয়ার চেষ্টা করবো। একটা গ্রাফ আঁকতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। তো একটা গ্রাফ আঁকলে স্যারের তোমার প্রতি একটা পজিটিভ ধারণা সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে মার্ক আসার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথমে যে কাজটা করবা, একটা গ্রাফ এঁকে দেওয়ার চেষ্টা করবা, না পারলে সমস্যা নাই, বাট চেষ্টা করবা একটা গ্রাফ এঁকে দেওয়ার। ওকে, নেক্সট দেখো আমরা লিখবো দ্য গ্রাফ শোজ। এখানে আমরা আমাদের প্যাসেজের ভিতরে আমরা শোজ বলে একটা শব্দ খুঁজে পাবো। দেখো মানে প্রশ্নে একটা শোজ বলে একটা শব্দ খুঁজে পাবো, এই যে এখানে আমরা চলে আসি, দেখো কই এই যে প্রশ্নটা, দেখো প্রশ্নের দিকে আমরা খেয়াল করলেই পাবো। এই যে এখানে দেখো, এই যে দেখো দেওয়া আছে শোজ, দেখছো এই যে শোজ আমাদের প্রত্যেকটার ভিতরে দেখবা শোজ দেওয়া আছে। আমরা উপরে একটু উপরেটা চলতে দেখো, এই উপরেটাও দেখো আমাদের শোজ দেওয়া আছে। আমরা এই শোজটাকে খুঁজে বের করবো প্রশ্ন থেকে। এখানে দেখো দেওয়া আছে আমাদের কি শোজ, প্রশ্ন থেকে আমরা শোজটাকে খুঁজে বের করব। যদি আমরা পাই চার্টের দিকে তাকাই, পাই চার্টেও দেখো আমাদের দেওয়া আছে কি শোজ। একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের পাই চার্টও দেওয়া আছে এই যে শোজ, আমরা এই শোজটাকে খুঁজে বের করব। ঠিক আছে, ওকে, শোজটাকে খুঁজে বের করার পর আমরা চিত্রটাকে আঁকবো। চিত্রটাকে আঁকার পর লিখবো দ্য গ্রাফ শোজ, এই যে ওকে। চলে এসে আমরা আবার আমাদের জায়গায়, আমাদের দেখো এখানে লিখবো দ্য গ্রাফ শোজ। ওই যে প্রশ্নটা শোজ দেখলাম সেই শোজ থেকে একদম ওই লাইনটা পুরো লিখে দেবো, ফুল স্টপ পর্যন্ত আছে ওইটা পুরো লিখে দেবো। ঠিক আছে, ওকে। তারপর আমরা লিখবো কি, তারপর আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। এখন দেখবা এই গ্রাফের সব থেকে বড় যে জায়গাটা আছে, মনে করো এই গ্রাফের সব থেকে বড় যে জায়গাটা আছে সেই বড় জায়গাটা আমরা সব থেকে বড় জায়গাটায় চলে যাবো। গ্রাফের সব থেকে বড় যেটা আছে, মনে করো আমাদের এই যে এখানে 68 আছে, তো আমরা এখানে আমরা গ্রাফের সব থেকে বড় যেটা সেটাকে লিখবো। ঠিক আছে, ওকে, আমরা এখানে লিখবো the highest percentage was in the সাল, ঠিক আছে, was in the year of, এখানে সাল ওই পার্সেন্টেজের নিচে যে বড় সালটা দেওয়া আছে সেই সালটাকে লিখবো। অ্যান্ড ইট ওয়াজ পরিমাণ, এখানে দেখো যে পরিমাণটা আছে সেই পরিমাণটাকে লিখবো। ঠিক আছে, আর তারপর দেখো এখানে আমি দুটো দেখাচ্ছি, সালের এটা দেখাচ্ছি। দেখো পরে অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ
ইন দ্য ইয়ার অফ সালটাকে লিখবা অ্যান্ড সেই পরিমাণটা কত সেই পরিমাণটাকে লিখবা। এই সাল আর পরিমাণটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমরা যেটা আছে এখানে দেখো আমাদের সব থেকে ইসে আছে কত সালের জায়গায় লিখবা হচ্ছে আমাদের এটা দেখো 2020 সালের জায়গায় আমরা লিখবো কত আমরা সালের জায়গায় লিখবো আমরা 2020 এবং 2020 আমাদের পার্সেন্টেজ হলো কত 68%। ঠিক আছে এবং সব থেকে কম আছে কত দেখো সব থেকে কম আছে 2010-এ সব থেকে কম আছে 210-এ এবং এটার পরিমাণ কত তোমাদের 38%। ঠিক আছে ওকে এই দুইটাকে আমরা লিখবো আমরা আছে মাত্র গ্রাফে এইগুলোই দেখলাম বাদ বাকি সবকিছু ঠিক থাকবে। ওকে তারপর দেখো ফর দ্য গ্রাফ ফ্রম দ্য গ্রাফ এখান থেকে দেখো ফ্রম দ্য গ্রাফ চার্ট ইট ইজ অবভিয়াস দ্যাট গ্রাফ থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ। মানে এই যে সর্বোচ্চ পার্সেন্ট পরিমাণ এবং সর্বনিম্ন পরিমাণ এর ভিতরে বিরাট একটা পার্থক্য আছে। এটা আমরা গ্রাফ থেকে কি স্পষ্টভাবে কিন্তু আমরা বুঝতে পারি। অ্যান্ড ইট ওয়াজ এখানে আমরা এই যে সর্বোচ্চ পরিমাণ দেখুন 68 ছিল না আমাদের 68 আর সর্বনিম্ন ছিল কত আমাদের 38 এই দুইটাকে বিয়োগ করে যত হয় সেইখানে আমরা এখানে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্নতে এখানে আমরা সেইটা বসাই দিব। ঠিক আছে বিয়োগ করে যত হয় আমরা এখানে সেইটা বসাই দেবো যে এইখানটায় আমরা তত বসাই দেবো। ঠিক আছে ওকে বসানো শেষ। এবার গ্রাফের প্রথমে যে বারটা থাকবে একদম গ্রাফের প্রথমে চলে আসবো আমরা আবারও এইখানে দেখো এই চিত্রে এর প্রথমে যেটা দেওয়া থাকবে গ্রাফ চিত্রে প্রথমে যে বারটা দেওয়া থাকবে সেই বারটায় চলে আসবো আমরা। এই যে এখানে দেখো আমাদের দেওয়া আছে কোনটা মনে করো এই যে এখানে এই বারটা দেওয়া আছে। ঠিক আছে বা আমরা আরেকটু উপরে গেলে আমরা যেটা দেখছিলাম প্রথমে আমাদের এই যে যেটা আছে আমাদের এটার দিকে খেয়াল করতে হবে এই যে ঠিক আছে এটার দিকে আমরা খেয়াল করব আমরা তারপরে এটার দিকে খেয়াল করবো তারপরে এটার দিকে খেয়াল করবো তারপরে এটার দিকে আমরা খেয়াল করবো সিরিয়াল মতো আমরা খেয়াল করতে করতে যাবো। ওকে তাহলে দেখো আমরা এবার লিখবো কি এই যে প্রথমে যেটা আছে সেই প্রথমটাকে লেখার জন্য আমরা ব্যবহার করব ফার্স্টলি উই ক্যান সি দ্যাট প্রথমে আমরা দেখতে পারি সাল এবং যে বিষয় সেই বিষয় সম্পর্কে লিখবা সালটাকে লিখবা। ঠিক আছে লিখবা যে সাল সেই সালটাকে লিখবা। লেখার পরে এখানে দেখো আমাদের পাশেই কিন্তু দেওয়া আছে এখানে একটু খেয়াল করো আমাদের কোন বিষয় সেই বিষয়টাকে একটু দেখাই তোমাদের। বিষয়টা হচ্ছে দেখো কই এই যে এখানে দেখো বিষয়টা হচ্ছে লেগেন দ্য নাম্বার অফ পিপল লিভিং দ্য পভার্টি লাইফ পাইছো দ্য লিভিং দ্য বিলো পভার্টি লাইফ এই যে যেটা আছে আমাদের এই পভার্টি লাইনটা আছে আমাদের আরো সহজে দেখো আমাদের এই যে দেখো এখানে দিয়ে আছে পিপল লিভ ইন দ্য বিলো দ্য পভার্টি লাইন এইটাকে দিয়ে দেবে এটা আমাদের নাম। ঠিক আছে সালের পাশে আমাদের নামটা লিখছে এটা আমাদের সেই নাম। ওকে তাহলে আমরা সাল দেবো এবং কি যে বিষয় সেই বিষয়টাকে দেবো অ্যান্ড যে পরিমাণ আছে সেই পরিমাণটাকে দিয়ে দেবো প্রথমের যে পরিমাণটা আছে সেই পরিমাণটাকে দিয়ে দেবো। ওকে এটা শেষ। তারপর আমরা লিখবো সেকেন্ড যেটা আছে। ঠিক আছে সেকেন্ডলি উই ক্যান সি দ্যাট সেই সাল এবং বিষয় একইভাবে লিখে দেবো এবং যে পরিমাণটা আছে সেই পরিমাণটাকে লিখে দেবো। এবার দেখবো প্রথমটা এবং দ্বিতীয় যেটাকে লিখলাম এটার ভিতরে পার্থক্যটা লিখবা অ্যান্ড ইট ওয়াজ গেল আমাদের গেল দেখো অ্যান্ড ইট ওয়াজ দেখবা দুইটার ভিতরে বাড়ছে নাকি কমছে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা বাড়ছে নাকি কমছে যদি বাড়ে তাহলে আমরা লিখবো ইনক্রিজ অ্যান্ড ইট ওয়াজ ইনক্রিজ আর যদি আমাদের কমে তাহলে আমরা লিখবো ইট ওয়াজ ডিসক্রিজ রেট দেন দ্য প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে তারপর দেখো থার্ডলি আমরা 3 নম্বরটা ব্যাখ্যা দেবো একইভাবে 3 নম্বরের ব্যাখ্যা শেষ। তারপর 4 নম্বরটা ব্যাখ্যা দেবো আমরা তারপরে যদি একইভাবে যদি আমাদের আরও থাকে 5 নম্বরটার ব্যাখ্যা দেবো। তো আমরা প্রতি দুইটা ব্যাখ্যা দেওয়ার পর আমরা সেই একই রকমের দেখাবো যেমন দেখো ফোর্থলি উই ক্যান সি দ্যাট শাল বিষয় লাগবে অ্যান্ড ইট ওয়াজ সে আগেটার সাথে তুলনা করবা যে এটার সাথে বাড়ছে নাকি কমছে 3 নম্বরটা এবং 4 নম্বরটার ভিতরে কমছে নাকি বাড়ছে যদি বাড়ে তাহলে আমরা লিখবো ইনক্রিজ যদি কমে তাহলে লিখবো আমরা ডিসক্রিজ। ঠিক আছে অ্যান্ড দেন প্রিভিয়াস ইয়ার এইভাবে আমরা যতগুলো থাকবে যতগুলো বার থাকবে আমরা ততগুলো এইভাবে করতে 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 যাবো। ঠিক আছে ওকে তারপর দেখো একদম লাস্টে লিখবো এনিওয়ে উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট যাই হোক আমরা একদম স্পষ্টভাবে বলতে পারি যে দিস গ্রাফ চার্ট শোজ এ রিয়েলিস্টিক পিকচার অফ বিউটিফুলি দেখো বিষয়টাকে বিউটিফুলি দেখো আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি গ্রাফ শোজ এ রিয়েলিস্টিক গ্রাফটা দেখাচ্ছে একটা বাস্তবসম্মত চিত্র অফ আমাদের যে বিষয়টা আছে প্রশ্নের যে নামটা আছে সেই নামটাকে দিয়ে দিবা অ্যান্ড বিউটিফুলি আমাদের প্রশ্নের নামটা কি সেই নামটাকে একটু দেখাই। দেখো প্রশ্নের নাম হচ্ছে আমাদের এই যে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের প্রশ্নের নামটা হচ্ছে কি যে পিপল লিভিং এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি নাম। ওকে এখন কথা হচ্ছে ভাই আমাদের যদি সাল দেওয়া না থাকে আমাদের যদি সাল দেওয়া না থাকে যদি আমাদের এরকম সাইন এই যে দেখো যেমন সায়েন্স দিয়ে আছে সায়েন্স ফিকশন দিয়ে আছে নোবেল দিয়ে আছে হিস্ট্রি দিয়ে আছে যেরকম দেওয়া থাকে তাহলে আমাদের যে সালটা দিয়ে আছে সালের জায়গায় আমরা সায়েন্সটাকে দিয়ে দেবো। ঠিক আছে আমাদের যে নামগুলো দেওয়া থাকবে সেই নামটাকে দিয়ে দিলেই যে ব্যাস একটার মাধ্যমে আমাদের হয়ে যাবে। এখন কথা হলো ভাইয়া যদি আমাদের পাই চার্ট থাকে তাহলে আমরা কি লিখবো পাই চার্ট আর এইটা আমাদের একই রকমের পাই চার্ট আর যদি আমাদের সাল দেওয়া না থাকে এইটা আমাদের একই রকমের আমরা যেখানে সাল লিখছি সেইখানে জাস্ট নামটা দিয়ে দেবো। মনে করো আমাদের পাই চার্ট লিখছি আমরা তাহলে পাই চার্টে যেখানে আমরা সাল লিখলাম সেইখানে আমরা লিখবো মনে করো বিজনেস লিখবো বিজনেস। ঠিক আছে অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্টেজ লিখবো কত পার্সেন্ট 12%। ঠিক আছে ওকে আর আমাদের যে জায়গায় আমাদের কি আছে যে জায়গায় আমাদের আর আমাদের গ্রাফের আগে যে সমস্ত জায়গায় গ্রাফ লেখা আছে পাই চার্ট লেখা আছে আমরা সব জায়গায় লিখবো কি লিখবো পাই চার্ট লিখবো সব জায়গায় আমরা কি লিখবো পাই চার্ট লিখবো আর বাদ বাকি
সবকিছু সেম থাকবে, শুধুমাত্র গ্রাফের যে জায়গায় আমরা গ্রাফ লিখছিলাম, গ্রাফ প্যারাগ্রাফ লিখছিলাম, সেই জায়গায় শুধুমাত্র পাই চার্ট লিখবো, আর বাদ বাকি সবকিছু আমাদের সেম থাকবে, একই স্টাইলেই করবা। গ্রাফটা যখন আমরা শুরু করবো তখন আমরা গ্রাফের দিকে তাকাবো, সব থেকে বড় যেটা আছে, সব থেকে বেশি বেশি আছে কার, দেখো সব থেকে বেশি আছে এই যে গবজব 30%, আর সব থেকে কম আছে কত পার্সেন্ট, দেখো সব থেকে কম আছে আমাদের এই যে দেখো এই যে ফার্মিং আছে কত পার্সেন্ট, 8%। তাহলে আমরা এখানে লিখবো যে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গবজব অ্যান্ড ইট ওয়াজ 30%। ঠিক আছে, তারপর লিখবো দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ফার্মিং অ্যান্ড ইট ওয়াজ 80%। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কার কি টাইপের ভিডিও প্রয়োজন সেটাও জানাবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা।